ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ইব্রাহিম এবার সন্তানকে ডাক দিয়ে বলে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। রে বাবা, স্বপ্নের মধ্যে আমি দেখেছি আমি তোমারে কুরবানি করতেছি, এখন তোমার অভিমত তুমি কি বলো? সন্তান এবার বাবারে ডাক দিয়ে বলে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল ডাক দিয়ে বলে বাবা, আপনি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আল্লাহ আপনারে আদেশ করেছে আমারে কুরবানি দেওয়ার জন্য। বাবা, আর দেরি করার দরকার নাই, আমারে শোয়া দেন, আমারে কুরবানি দিতে আরম্ভ করেন। ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আপনার সন্তানকে আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ মুহূর্তে, কোরবানির দ্বিতীয় দিন, আজকেও ঈদের শামিল একটি দিন, এই দিনে আবার দ্বিতীয় আরেক ঈদ, সাপ্তাহিক ঈদ আমাদের জন্য উপহার দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মুহাব্বতের সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কুরবানি আমরা দিয়েছি অথবা যারা দিতে পারে নাই, কুরবানির কাজে আমরা শামিল থাকার চেষ্টা করেছি। আমরা বুঝাতে চেয়েছি আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো আমাদেরকে সামর্থ্য দেয় নাই, কিন্তু সামর্থ্য দিলে যেভাবে তাদেরকে, যারা কুরবানি দিয়েছে তাদেরকে যেভাবে আমরা সহযোগিতা করেছি, এভাবে আমরাও, আমাদেরকে আল্লাহ সামর্থ্য দিলে আমরাও কুরবানি দিতাম, এই সাক্ষী বা এই প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আমাকে আপনাকে দান করেছেন। কুরবানির মেসেজ, কুরবানির শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন নিশ্চয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো তারা তাদের দেবতার নামে, যেটাকে তাদের ভাষায় বলা হয় বলি দিত। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলি দেওয়ার জন্য, তাদের মূর্তিকে খুশি করার জন্য যখন বলি দেওয়ার জন্য বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন যে আমার সব কিছু আল্লাহর জন্য, আমি যা করি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করে থাকি। দুঃখ আর পরিতাপের বিষয়, কুরবানি আসলে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে কুরবানিকে সামনে রেখে বলা হয় যে পশু হত্যা মহাপাপ। আমাদের পার্শ্ববর্তী দেশে তো এই বছর নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে গরু কুরবানি দেওয়া যাবে না। তারা অনেক
এই বিষয় নিয়ে আন্দোলন করার পরে ওই দেশের মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা গরু কুরবানি দেব না, আমরা খাসি কুরবানি দেব। এখন মুসলমান যখন তাদের নিজের অস্তিত্বের উপরে আঘাত লাগে বা যখন মাজলুমের উপরে যখন আঘাত আসে, মাজলুম যদি সোজা হয়ে দাঁড়িয়ে যায়, জুলুমকারীরা আর সেই জায়গায় দাঁড়িয়ে থাকার সাহস পায় না। তো মুসলমান যখন, সেই দেশের মুসলমানরা যখন দাঁড়িয়ে গিয়েছে যে না, আমরা গরু কুরবানি দেব না, আমরাই ঘোষণা করছি যে গরুকে এই দেশে জাতীয় পশু বলে ঘোষণা করা হোক, তাহলে কেউই যেন কুরবানি দিতে না পারে। এখন ওই দেশে হিন্দু ভাইরা এটা নিয়ে এখন কান্নাকাটি করছে যে মুসলমানরা যদি গরু কুরবানি না দেয়, তাহলে এখন আমরা আমাদের গরুগুলো কার কাছে বিক্রি করব। তো বিষয় হচ্ছে যে যারা এই কথাগুলো বলে, সেই দেশের বিষয়কে টেনে নিয়ে আসা আমার উদ্দেশ্য নয়। তবে যারা বলে পশু হত্যা মহাপাপ, বাংলাদেশেও কিছু নাস্তিক আছে যারা বলে যে পশু হত্যা মহাপাপ, এই ব্যক্তিগুলো কিন্তু আবার এই টকশো করে যাওয়ার, টকশো শেষ হওয়ার পরে গ্রিল খায়, চিকেন খায়, কিছু না কিছু গোস্ত জাতীয় কিছু খায়, কিন্তু তারা বক্তব্য দেয় জীব হত্যা মহাপাপ। তাদের কাছে শুধু গরুটাই হচ্ছে পশু, বাকি অন্যান্য মুরগি, ছাগল এগুলো কোনোটাই পশু নয়। কয়েকদিন আগে একজনের টক শো দেখছিলাম, আমাদের পার্শ্ববর্তী ভারতের হিন্দু ভাইদের একজন বলতেছে যে গরু, তারা তো বলে গোমাতা কখনোই হত্যা করা যায় না। তো তখন যখন তাকে টক শোতে জিজ্ঞেস করা হচ্ছে যে তাহলে আপনারা যখন বলি দেন, পশু বলি দেন, তাহলে তারা কুরবানি দিলে দোষ আর আপনারা পশু বলি দিলে দোষ না, এটা কেন? তখন সে বলতেছে যে আমরা বলি দিই তাদের মতো অত্যাচার করে না, আমরা খুব আদর করে ভালোভাবে সম্মানের সাথে বলি দিই। আচ্ছা বলেন তো দেখি, আমাদেরটা বেশি সম্মানের সাথে হয় না তাদেরটা? আমাদেরটা, আমরা তো সেই জায়গা থেকে কুরবানি দিই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বলেছিল। সেই জায়গা থেকে আমরা কুরবানি দিলেও আমাদের মনের মধ্যে এটা থাকে যে আল্লাহ তুমি তো পশু কুরবানি দিতে বলেছ, তুমি যদি পশুর জায়গায় আমার সন্তানকে দিতে, তাহলে আমি আমার সন্তানকে কুরবানি করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা এইটা বুঝাতে চাই যে সেই জায়গায় সেটা পশু নয়, সেই জায়গায় আমার মনের সমস্ত ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা আল্লাহর জন্য আমি কুরবানি করছি। অনেক ব্যক্তি তো এইরকম আছে যারা কুরবানির পশু জবাই করা দেখতে পারে না। কেন? কারণ সারা বছর একটা প্রাণীকে এমন ভাবে ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করেছে, তার সামনে প্রিয় তার প্রাণীটাকে যখন কুরবানি দেয়া হয়, তার চোখ দিয়ে এমনিতে পানি পড়তে আরম্ভ করে। আমরা তো কুরবানি যখন দিই, সকালবেলা গোসল করায়া খুব আস্তে ধীরে এবং বারবার আমরা বলি যে তার জীবন বের না হওয়ার আগ পর্যন্ত রগ কাটা যাবে না। আমরাই নাকি বলে খুব নিষ্ঠুরতা দেখাই, আর তারা দাঁড়ায় থাকা পিছন দিক থেকে এক চোখ মেরে গলাকে দ্বিখণ্ডিত করে দেয়, তারাই নাকি বলে খুব মানবতা দেখায়া পশু জবাই করে। তো এই জন্য তো আমি বলি এই কথাটা, যে যেই সমস্ত ব্যক্তিগুলো এই কথাগুলো বলে যে গরু হত্যা মহাপাপ, এই ব্যক্তিগুলোর মাথায় ব্রেন নাই। কেন? গরুর গোশত খায় না এই জন্য। বুঝছেন কি? যে এক মুখেই বলছেন আপনি যে পশু হত্যা মহাপাপ, কিন্তু আপনি ছাগল গরু বলি দিচ্ছেন, আপনি মুরগি হত্যা করছেন, আপনি মাছ খাচ্ছেন, সব পশুই আপনি খাচ্ছেন। গরুর বেলাতে এসে আপনি বলছেন জীব হত্যা মহাপাপ। মাথায় আপনার এই সেন্সটা কাজ করছে না। কেন এই সেন্সটা কাজ করছে না? গরুর গোশত খাওয়ার পরে যে ভিটামিন থাকে, এই ভিটামিনটা আপনার শরীরে নাই, এই জন্য আপনার সেন্স কাজ করছে না। কথা ঠিক কিনা? যেমন এখানে রবি ভাই আছে, ইঞ্জিন চালানোর জন্য, মোটর সাইকেলের ইঞ্জিনের জন্য মোবিল লাগে, সেখানে ডিজেল ঢাললে হয় না। তো এক এক মেশিনের এক এক কাজ। আমাদের দেহে যে পার্টস রয়েছে, এই পার্টস গুলোতে বিভিন্ন ভিটামিনের বিভিন্ন কাজ হয়। ভিটামিন সি তে সম্ভাব্য চোখের জ্যোতি বাড়ে,
বিভিন্ন আমাদের শরীরের এক একটা অঙ্গের ভিটামিন ডি, ক্যালসিয়াম বাড়ে, মানে এক একটা ভিটামিনের এক একটা কাজ আছে। তো এই মস্তিষ্কের ওই জায়গায় একটা কাজ আছে যে জায়গায় আপনি সব ভাবে চিন্তা করতে পারবেন। জীব হত্যা মহাপাপ বলছেন যেই মুখ দিয়া, ওই মুখ দিয়া আবার বলছেন যে না খাসি খাওয়া যাবে, মুরগি খাওয়া যাবে, আমরা বলি দিলে সমস্যা নাই, ওটা মেনে নেওয়া যাবে। আপনার মাথায় ঢুকছে না, তার মানে গরুর গোশত খাওয়ার পরে যে ভিটামিনটা আসে, এই ভিটামিনটা আপনার দেহে নাই, এই জন্য আপনার এই 5টা কাজ করে না, যার কারণে আপনি বলেন গো হত্যা মহাপাপ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝ দান করে, সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে জানালেন, আল্লাহ রাসূল তাদেরকে জানাই দিলেন যে আমি যা করব আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তাকে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুসলমান আল্লাহ ছাড়া কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, যা করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করে। এটাই হচ্ছে কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন মুহাদ্দিসিনগণ বলেন, কেউ বলে 99 বছর, কেউ বলে 120 বছর, মোট কথা বয়স এমন এক অবস্থায় চলে গিয়েছে যে অবস্থায় সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না স্বামীর আছে না স্ত্রীর আছে, কারোই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমারে একটা নেককার সন্তান দান করেন। এত বৃদ্ধ বয়সেও বারবার এই দোয়া করেন। এই দোয়া থেকেও আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। যাদের সন্তান নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব নেক সন্তানের জন্য। তারপরে সবথেকে দুঃখের বিষয়, এক শ্রেণীর মানুষ আমরা আছি যারা মনে করি যে পুত্র না থাকলে দুনিয়াতে কোনো দাম নেই, বুড়াতি বয়সে দেখার কেউ নাই। ঠিক আছে, আপনি পুত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তবে দোয়াটা যেন এমন না হয়ে যায় যে আল্লাহ আমার একটা সন্তান দান করো, আমার অনেক জমি জামা আছে, মারা যাওয়ার পরে এগুলো কে দেখাশোনা করবে, সব তো ভাতিজা পেয়ে যাবে। এই জন্য দোয়া না হয়। দোয়াটা যেন আপনার এটাই হয় যে আল্লাহ নেক সন্তান দাও, আমার নিয়াত রয়েছে তারে অমুক কিছু করব বা নেক সন্তান হিসেবে গড়ে তুলবো, এই চাওয়া যেন আল্লাহর কাছে থাকে, দুনিয়ামুখী যেন কোনো চাওয়া না থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাশে দাঁড়ায় মা হাজেরা মুস্কি মুস্কি হাসে। স্বামী আমার বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বারবার নেক সন্তান, আল্লাহর কাছে আমার স্বামী চাই। মা হাজেরা পাশে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীরে খবর দিয়া যায়, ইব্রাহিম, আমি আল্লাহ খুশি হয়ে আপনার একটা সন্তান দান করলাম, যার নাম ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিল। পিতা অত্যন্ত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এবার আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় এক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আপনার সন্তান আর হাজেরারে আমি যেই জায়গায় রেখে আসার জন্য বলি সেই জায়গায় আপনি রেখে আসবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ফিলিস্তিন মসজিদে আকসার কাছে। আল্লাহর ওয়াদারে, আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা থেকে কাবা যে জায়গায় রয়েছে সেই জায়গায় আল্লাহর আদেশে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার করলেন, ইব্রাহিম, আপনি আপনার সন্তান এবং হাজিরারে এই মরুভূমির মধ্যে একা রেখে আপনি আবার নিজের গন্তব্যে চলে যান। স্ত্রী স্বামীর ডাক দিয়ে বলে, স্বামী, এই মরুভূমির মধ্যে আমাদেরকে একা রেখে যাচ্ছেন কেন?
এই রেখে যাওয়া কি আল্লাহর আদেশে? ইব্রাহিম বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমারে আদেশ করেছে তোমাদেরকে মরুভূমিতে রেখে যাওয়ার জন্য। হাজরা ডাক দিয়ে বলে স্বামী, যেহেতু আল্লাহ আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে যাওয়ার আদেশ আপনারে করেছে, অতএব আমাদেরকে নিয়ে আর ভাববেন না যে আল্লাহ আমাদেরকে এই জায়গায় রেখে যেতে বলেছে, সে আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাবে, আপনার কোনো চিন্তার কারণ না। সন্তানের বয়স যখন কেউ বলে 8 বছর, কেউ বলে 12 বছর পর্যন্ত গেল, এমন সময় গেল মুহাদ্দিসিনগণ বলেন যখন সন্তান ঘোড় সওয়ার করতে পারে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জানায় দিল, আপনার স্বপ্নের মাধ্যমে জানায় দিলাম আপনার সবচাইতে প্রিয় বস্তু যেটা আপনি তারে আমার জন্য কুরবানি করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, দুনিয়ার ভিতরে সবচাইতে আমার কাছে প্রিয় আমার ইসমাইলকে আল্লাহ কুরবানি দেয়ার ইশারা দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পরে আবার মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান এতদিন দেখে নাই, বাবার চেহারা ইসমাইল চিনে না। দীর্ঘদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ানোর পরে ইসমাইলকে ডাক দিয়ে বলে, আমি তোমার বাবা, তোমার নিয়ে যাওয়ার জন্য এসেছি। ইসমাইল দৌড়ায় মায়ের কাছে গিয়ে বলে, মা, একজন ব্যক্তি এসে বাবা দাবি করছে। সঙ্গে সঙ্গে হাজেরা ঘর থেকে বের হয়ে এসে দেখে ইব্রাহিম উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখায় মা এবার বলে, বাবারে, এই ব্যক্তি তোমার বাবা, যিনি আমাদেরকে দীর্ঘদিন আগে এই মক্কা নগরীতে রেখে গিয়েছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব নরম আওয়াজে স্ত্রীর ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, আমি আমার সন্তানকে আমার মালিকের কাছে নিয়ে যাব, সুন্দরভাবে গোছায় দাও, সুন্দরভাবে আমার সন্তানরে সাজায় দাও, আমি আমার সন্তানরে মালিকের সাথে দেখা করানোর জন্য নিয়ে যাব। মা হাজেরা সন্তানকে সুন্দরভাবে সাজায় বুঝায় দিয়েছে। মা হাজেরার মাথার মধ্যে আসে নাই কোন মালিকের সাথে দেখা করাবে, কারণ ইব্রাহিমের মালিক একজন, তিনি কে? মা হাজেরা বিষয়টা মাথায় নিয়ে আসতে পারে নাই, সন্তানকে খুব সুন্দরভাবে সাজায় বুঝায় দিয়েছে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম যখন কাছে পেয়েছে, বুকে জড়িয়ে ধরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের চোখের পানিকে আটকাইতে পারে না, ওই জায়গায় আর দেরি না করে সন্তানকে নিয়ে রওনা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের হাত ধরে নিয়ে যায়। এমন সময় শয়তান এসে হাজেরারে ডাক দিয়ে বলে, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম এতদিন যে ছিল না, তুমি তোমার সন্তানরে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছো, তোমার এই সন্তানরে কোন মালিকের কাছে নিয়ে যায় তুমি কি ভেবে দেখেছো? হাজেরা বলে, আমার স্বামী বলেছে কার সাথে নাকি দেখা করানোর জন্য নিয়ে যাবে। হাজেরারে শয়তান ডাক দিয়ে বলে, রে হাজেরা, এতদিনের কষ্টের তোমার সন্তান একাকী যারে তুমি মানুষ করেছো, সেই সন্তান রে ইব্রাহিম আল্লাহর জন্য কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। হাজেরা ডাক দিয়ে বলে, রে শয়তান, আল্লাহ তো আমারে একটা ইসমাইল দিয়েছে, আল্লাহ যদি আমারে 100 ইসমাইল দেওয়ার পরে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার জন্য যদি আদেশ করতেন, আমি হাজেরা আমার সমস্ত ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি দিয়ে দিতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানরে নিয়ে যায়। ফালাম্মা বালাগা মাহু সায়া,
সন্তান যখন হাঁটা চলার বয়স হয়েছে সময় ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ইব্রাহিম এবার সন্তানকে ডাক দিয়ে বলে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। রে বাবা, স্বপ্নের মধ্যে আমি দেখেছি আমি তোমারে কুরবানি করতেছি, এখন তোমার অভিমত তুমি কি বলো? সন্তান এবার বাবারে ডাক দিয়ে বলে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল ডাক দিয়ে বলে বাবা, আপনি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আল্লাহ আপনারে আদেশ করেছে আমারে কুরবানি দেওয়ার জন্য। বাবা আর দেরি করার দরকার নাই, আমারে সয়া দেন, আমারে কুরবানি দিতে আরম্ভ করেন। ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আপনার সন্তানকে আপনি পাবেন। ইসমাঈল যখন নিয়ে যায় কুরবানি দিবে মিনার প্রান্তে, ওই সময় মুহাদ্দিসিনগণ বলেন শয়তান বারবার এবার ইসমাঈলকে ধোঁকা দেয়। এতদিন বাবার খবর ছিল না, আজকে হঠাৎ করে তোমার কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, যেও না যেও না। বাবাকে এবার ইসমাঈল বাবারে ডাক দিয়ে বলে বাবা, ওই যে দেখো আমারে নিষেধ করে কুরবানির ময়দানে যাওয়ার জন্য। ইব্রাহিম বলে বাবারে, শয়তান রে পাথর নিক্ষেপ করো। একবার, দুইবার, এইবার তিনবার এই ঘটনা ঘটেছে। এবার কুরবানির সেই স্থানে গিয়া ইসমাঈল বাবারে ডাক দিয়ে বলে বাবা, দীর্ঘদিন আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, ওই মরুভূমির ভিতরে আমার মারে আপনি রেখে গিয়েছিলেন। আমার মা কষ্ট করে আমারে লালন পালন করে আজকে পর্যন্ত বড় করেছে, আপনি আমার এই জায়গায় নিয়ে আসবেন। আগে যদি বলতেন আমি আমার মারে সালাম দিয়ে চিরজীবনের জন্য বিদায় নিয়ে আসতাম। সন্তান এবার ইসমাঈল বাবারে ডাক দিয়ে বলে বাবা, সুন্দর করে আমার হাত পা আপনি বেঁধে দেন, কুরবানি দেওয়ার মুহূর্তে যেন আমার হাত পা লেগে যায়, আপনার শরীর লেগে যেন বেয়াদবি না হয়ে যায়। ইব্রাহিম রে ডাক দিয়ে বলে বাবা, আপনার কাছে সন্তান হিসেবে আমার আবদার, আমার কুরবানি দেওয়ার পরে আমার রক্ত মাখা জামা নিয়ে গিয়ে আমার মায়ের কাছে উপহার দিবেন, আর আমার মারে বলবেন ইসমাঈল তোমার সন্তান তোমারে সালাম দিয়া আল্লাহরে খুশি করার জন্য কুরবান হয়েছে, নিজের জীবন দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য যখন গলায় ছুরি চালিয়েছে, মুহাদ্দিসিনগণ বলেন প্রথমবার যখন ছুরি চালাইছে গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির দিকে তাকায় দেখে ছুরিতে ধার আছে না নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ছুরির ভিতরে ধার রয়েছে। ইব্রাহিম এবার বলে সন্তান রে বাবা, তোমার গলায় ছুরি চালাবো চোখ বন্ধ করে, যতক্ষণ আমার হাতে রক্ত না লাগবে ততক্ষণ তোমার গলায় আমি ছুরি চালাইতে থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে আরম্ভ করেছেন। এই দৃশ্য দেখে আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলে, জিবরাইল আমি আমার ইব্রাহিমের পরীক্ষায় খুশি হয়ে গিয়েছি, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে। আর নয় ইসমাঈল কুরবানি দেয়া লাগবে না, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। আমি ইব্রাহিমের পরীক্ষায় ইব্রাহিমের কর্ম কাজ দেখে আমি খুশি হয়ে গিয়েছি, ইব্রাহিম রে জানায় দাও আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত লেগেছে, চোখ খুলে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতির দ্বারা জান্নাত থেকে এক দুম্বা নিয়ে এসে দুম্বা জবাই হয়েছে, ইসমাঈল পাশে দাঁড়িয়ে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমরা তাকবীর দিয়ে থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে কেন্দ্র করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনজনের বাক্য আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে যে মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর পুরুষ এবং নারী উভয়ের জন্য ওয়াজিব করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলছেন আপনি জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, হে রাসূলুল্লাহ আপনি বলে দেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই আল্লাহর জন্য। এজন্য আমাদের প্রত্যেকটা কর্মকাজ ইন্না সলাতি, আমাদের নামাজ যেন আল্লাহর জন্য হয়ে থাকে, এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। আমি নামাজ আদায় করি কার জন্য, এটা আমাকে নিজে চিন্তা করতে হবে যে আমি কার জন্য নামাজ আদায় করি। ওয়া নুসুকি, কুরবানি যে দিচ্ছি এই কুরবানিটা কার জন্য আমি দিচ্ছি, কাকে খুশি করার জন্য দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি, এই বিষয়টা খেয়াল রাখা। আল্লাহ রাব্বুল আলামিন তো কুরবানির ব্যাপারে বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যে কুরবানি দিচ্ছ, কুরবানির পশুর রক্ত গোশত কিছুই আমার কাছে আসে না, আমি আল্লাহ দেখি তোমাদের তাকওয়া। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে গোশত চায় না, আমাদের কাছ থেকে কুরবানির পশুর কিছুই চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তটা দেখতে চাই, বান্দা তুমি যে কুরবানি দিচ্ছ এই কুরবানিটা কাকে খুশি করার জন্য দিচ্ছ। তোমার ঈমান যেন এমন হয়ে থাকে যে আমার সব কিছুই আল্লাহর জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাহইয়ায়া, তোমার হায়াত, তোমার জীবন আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বর আপনি বলে দেন আমার হায়াত, আমার জীবনটাও আল্লাহর জন্য। বলুন না আল্লাহু আকবার। আমি বেঁচে আছি আল্লাহর জন্য, প্রয়োজন যদি কখনো পড়ে যায় আল্লাহর জন্য জীবন দিতে হবে, আমি সেটার জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় আমাদের ঈমান তেমনটা কারো নাই। আমাদের ঈমান এখন বড্ড দুর্বল। জীবনের প্রশ্ন চলে আসলেই, জীবনের সাথে চলে আসে মাল, মালের প্রশ্ন চলে আসলেই তখন আমাদের অনেক রকমের অজুহাত চলে আসে যে আমি যদি ইসলামের জন্য এত কিছুই দিয়ে দিই বা দিনের জন্য এত কিছু করি অথবা আল্লাহর জন্য এত কিছু করি, আমার সন্তানের কি হবে, পরিবারের কি হবে, আমি যদি চলে যাই, আমার যদি কিছু হয়ে যায় তাহলে উমুকের কি হবে, তুমুকের কি হবে, এইটা নিয়ে আমরা চিন্তায় থাকি। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মৃত্যুটাও তোমার হতে হবে আল্লাহর জন্য। মৃত্যু নিয়ে যদি আমাদের ভয় থাকতো, জীবন মওত এই সব নিয়ে যদি আমাদের চিন্তা থাকতো যে পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, এই কথা যদি আমাদের সবার মাথায় সব সময় থাকতো, তাহলে আমাদের কারো দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে কুরবানি তো আমরা দিচ্ছি, কিন্তু আমাদের ভিতর থেকে অন্যায় যাচ্ছে না। অন্যায় যাচ্ছে না দূরের কথা, বরং অন্যায় দিন দিন বাড়ছে। এই অন্যায়ের সাথে একটি অন্যায়, কুরবানি রিলেটেড একটি অন্যায় যেটা আমাদের দেশে কয়েক বছর ধরে হয়ে আসছে, সেটা হচ্ছে ইয়াতিম মিসকিনদের একটি হক ছিল চামড়া, এই চামড়ার হকটারে নষ্ট করছে এক গ্রুপ। করছে না? করছে না? আমি সরকারের দোষ দিচ্ছি না, কারণ এই সরকার তো না, আগের সরকার থেকেই চলছে। এখন এই আবার দোষ দিয়ে দেন না, কারণ এদের দিকে চালিয়ে দেন না, কারণ এর আগেরও একটা সরকার ছিল, তার আগেও একজন ছিল। এই সবাই একই অবস্থা। এদের দোষ না দিয়ে এই সিন্ডিকেটে যারা কাজ করে তারা এইটাকে নিয়ে কাজ করছে। এখন ধরেন আমি হুজুর মানুষ, আমাকে যদি কেউ 1 কোটি টাকা দেয়, দিয়ে যদি একটা অনৈতিক কাজ করার জন্য বলে, হুজুর মানুষ হিসেবে প্রথমে হয়তো বলবো যে না থাক, কিন্তু পরে যদি আবার 1 কোটি টাকা হাতে পেয়ে যায়, তখন যদি বলে যে হুজুর আপনি সুদের বিরুদ্ধে আর কিছু বলবেন না, আমি জীবনেও আর বলবো না। এবং আমি আরো কজ দেখাবো যে অনেক সময় খাওয়া যাবে 1 কোটি টাকার বাড়ি এখানে নাকি। তো এখন ধরেন চামড়ার
কারসাজির সাথে যারা জড়িত তারা যদি উপর মহলে টাকা দিয়ে দেয় তো এমনিতেই তো মুখ বন্ধ হয়ে যাবে। এই কিছুদিন ধরে যারা আমাদের দেশে ইয়াতিম মিসকিনদের একটা ভাগ ছিল চামড়া, এই চামড়ার জায়গাটাকে একদল একদম নষ্ট করে ফেলেছে। কেন? কারণ তাদের মৃত্যু নিয়ে কোনো ভয় নাই, তারা দুনিয়াটাকে সব কিছু মনে করে নিয়েছে। আমাদের দেশে একমাত্র পণ্য এমন একটা চামড়া, যে চামড়ার শুধু দাম কমেছে, বাকি কোনো কিছুর দাম কমেনি, সব কিছুর দাম বেড়েছে। আমাদের জীবনে আমরা এরকম দেখেছি, আমি দেখেছি এরকম যে গরুর চামড়া 5,500 6,000 টাকাতেও বিক্রি হয়েছে, কিন্তু বাংলাদেশে একমাত্র চামড়াই এমন যার দাম 500 টাকায় চলে এসেছে, বাকি সব কিছু ঠিক আছে। চামড়ার দামটাই একমাত্র কমে এসেছে, সব কিছুর দাম ঠিক আছে। চামড়ার জুতা কিনতে যান, 1 নাম্বার চামড়া জুতা পাবেন না, ওরা সব ইম্পোর্ট হয়ে বিদেশে চলে যায়, আমাদের দেশে থাকে না। কিন্তু আবার চামড়া বিক্রি করতে গেলে 500 টাকাও কেউ নেয় না। আমি এই জন্য গতকালকে কুরবানি শুরু হওয়ার আগ থেকে, কুরবানির পর থেকে নিজ থেকে একটা প্রতিবাদ শুরু করেছিলাম অনলাইনে, যে কুরবানির চামড়া বিক্রি করা বন্ধ করুন, প্রয়োজনে পুঁতে ফেলুন। এই পুঁতে ফেললে যখন ওই কি বলে চামড়া যারা ক্রয় করে, এরা যখন 1টা বছর চামড়া পাবে না, এমনিতেই সোজা হবে। তো দেখছি আলহামদুলিল্লাহ, আমার তো জানা ছিল না, এবার ফজরের পরে সকাল থেকে দেখছি যে অনেকেই এই কাজ করেছে, যে চামড়া আলাদাদেরকে চামড়া দেয়নি, পুঁতে ফেলেছে। আমার কথা যে 7 জন মিলে আমরা কুরবানি দিচ্ছি, ধরেন 100 টাকা করেও যদি গরিব মিসকিনদের একটা হক রেখে দিই, চামড়া বাবদ 700 টাকা হয়, চামড়ার থেকে অনেক বেশি, ওই 700 টাকা দিয়ে দেন, চামড়াটা পুঁতে ফেলেন। 2 বছর যদি এরকম করা যায়, ভারতের যে হিন্দুরা যেমন জব্দ হয়ে গেছে, গরু কুরবানি দিতে দিবে না, এখন ঠ্যাং ধরে পা ধরে তারাই হিন্দুরাই আবার আন্দোলন করছে গরু কুরবানির আদেশ চালু করা হোক। আমাদের দেশে যদি আমরা চামড়া বিক্রি করা বন্ধ করে দিই, ওই যারা অসাধু চামড়া ব্যবসায়িক এই সিন্ডিকেট তৈরি করেছে, তারা আমাদের পায়ে হাত ধরে 6,000 টাকা দিয়ে চামড়া কিনে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে মৃত্যু নিয়ে যাদের ভয় নাই, জীবন মৃত্যু নিয়ে যাদের কোনো ভয় নাই, যারা এই দুনিয়াকে সব কিছু মনে করে নিয়েছে, তারা এই চামড়া সিন্ডিকেট তৈরি করে গরিব অসহায়দের পেটে লাথি মারছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি শিক্ষা থেকে যেন এই কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। আমাদের দেশে তো কুরবানি আসলে বিনোদন চালু হয়। কেমন বিনোদন? কুরবানিকে কেন্দ্র করে কোন না কোন একটা টপিক থাকে, কুরবানি একদিকে আর বিনোদন একদিকে। যেমন একজন ব্যক্তি গরুকে কি বলে, হাটে একটা মহিষের নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প, রাখেনি? বিশাল ব্যাপার। তো এই যে কুরবানি বিক্রি করছেন আপনি সোয়াবের নিয়াতে, একজন ক্রয় করে কুরবানি দিবে সোয়াবের নিয়াতে। এখন একজন ব্যক্তি, সে যাই হোক না কেন, সে যতই খারাপ যাই হোক না কেন, ইসলামে তাকে ছোট করার জন্য, ব্যঙ্গ করার জন্য পশুর নাম ডোনাল্ড ট্রাম্প রাখার অনুমতি আছে কিনা এই বিষয়ে আমাদের ভাবার দরকার নাই, মানে রেখে দিয়েছে। এখন শুনছি যে কুরবানি, এই গরু মহিষ নাকি কুরবানিও নাকি হয়নি, চিড়িয়াখানায় রেখেছে। আবার সকালবেলা দেখলাম আমাকে দেখতেও মানুষ যাচ্ছে। কি বাঙালি আমরা! ওই মহিষকে দেখার জন্য যাচ্ছে। মানে কুরবানি, আমাদেরকে এই কুরবানি শিক্ষা দিয়ে গেল কি ডোনাল্ড ট্রাম্প। বলছে দেখতেও একবারে ডোনাল্ড ট্রাম্পের মতো, তাকাচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের মতো। মানে আমাদের বাঙালির এই অবস্থা। মানে কুরবানি সর্বশেষ আমাদেরকে এটাই দিয়ে গেল ডোনাল্ড ট্রাম্প, আর কিছু দিয়ে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানি, যে শিক্ষা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পশু কুরবানি দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ যদি আমারে আদেশ করতেন, তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার সব কিছু কুরবানি দেওয়া লাগবে আমার জন্য, আমরা এই রকম ঈমান যদি করতে পারি, তখন ঈমানদার, প্রকৃত ঈমানদার হতে পারবো। তখনই আমাদেরকে কুরবানি মৌলিক শিক্ষা দিতে পারবে, এমন নিয়ত আমরা রাখতে পারবো। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি নিয়ত নিয়ে, খাঁটি ঈমান নিয়ে আমাকে আপনাকে চলার তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।